ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের গল্প ও গল্পকথা নিয়ে আমাদের এই আলোচনা। এই গল্পকথার থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের আলোচনার প্রধান বিষয়। আজ সেই আলোচনার পঞ্চম পর্ব। আমরা এই পর্বে একটু নতুন বিষয় জানব। শ্রীমা সারদা দেবী কথা প্রসঙ্গে যেসব কথা ভক্তদের বলতেন, সেই কথাগুলো সর্বদাই গল্পের মতন করে ভক্তদের কাছে বলতেন। তার কারণ, গল্পের মতন করে বা গল্প কথা বললে সবারই শুনতে ভালো লাগে। তাই শ্রীমা ঠিক এমনভাবে কথাগুলো পরিবেশন করতেন যেন মনে হতো যে মা গল্প কথা বলছেন বা গল্পের মতন করে বলছেন। এতে ভক্তরা খুবই আনন্দ পেত মনে এবং মায়ের কথা তারা বারবার শুনতে চাইত। এখানে আমরা একটা ঘটনা নিয়ে বা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মা উদ্বোধনে তার ঘরে আছেন, সেইখানে মায়ের এক সন্ন্যাসী সন্তানও আছেন এবং আরও কিছু ভক্তরা আছেন। মায়ের এক সন্ন্যাসী সন্তান দ্বারকা ধাম থেকে মায়ের জন্য কিছু প্রসাদ পাঠিয়েছিলেন। সেই প্রসাদের মধ্যে গিরনার পর্বতের দত্তাত্রেয়ের মন্দিরের চাল প্রসাদও ছিল। এই কথা যখন মাকে জানানো হলো, মা এটা শুনে একটা প্রশ্ন করলেন। মা বললেন যে দত্তাত্রেয় কে, এটা মা জিজ্ঞেস করলেন। আর এই কথা মা জিজ্ঞেস করেছিলেন তার এক সন্ন্যাসী সন্তানকে, যিনি তখন ওই উদ্বোধনে মায়ের ঘরেই উপস্থিত ছিলেন। মায়ের এই প্রশ্ন শুনে তিনি মাকে বলেছিলেন, জড়ভরত দত্তাত্রেয় একজন ব্রহ্মর্ষি ঈশ্বরকোটি। এই ঈশ্বরকোটি কথাটি শুনেই শ্রীমা খুব আনন্দের সঙ্গে বললেন, যেমন ঠাকুরের ছেলেরা, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী পার্ষদরা। এই কথা বলে শ্রীমা থামলেন না, আনন্দের সঙ্গে আরও কিছু কথা বললেন। শ্রীমা বললেন, ঠাকুরের সন্তানরা এরা সব ঈশ্বরকোটি। ঠাকুর যোগিনকে অর্জুন বলতেন, স্বামীজিকে সপ্তর্ষি মণ্ডল থেকে এনেছিলেন, বাবুরামকে নৈকস্য কুলীন বলতেন, নিরঞ্জন, রাখাল, পূর্ণ এদেরকে ঈশ্বরকোটি বলতেন। মা ঠাকুরের বালক ভক্ত পূর্ণের কথা যখন বললেন, সেই কথা শুনে একজন ভক্ত, তিনি তখন মায়ের ঘরেই উপস্থিত ছিলেন। মায়ের এই কথা শুনে ওই ভক্তটি শ্রীমাকে বললেন, আচ্ছা মা, ঈশ্বরকোটি কেউ কেউ সংসারে এমন হয়ে রয়েছে কেন? স্ত্রীপুত্র নিয়ে থাকে কেন? ভক্তটির এই প্রশ্ন শুনে শ্রীমা উত্তর দিলেন। মা বললেন, হয়তো বাসনা ছিল। কি জানো, এই সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার। ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন আর সেটাকে দিয়ে এটা করেন। শ্রীমায়ের এই উপদেশ থেকে আমরা দুটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। কি শিক্ষা পেলাম? মনে যদি সামান্য বাসনা থাকে, তাহলে ঈশ্বরকোটি হলেও তাকে সেই বাসনা মেটানোর জন্য ভোগের মধ্যে যেতে হয়। এইখানে আমরা একটু কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। সাধন জীবনে বা সাধন জগতে
যত সাধক সাধিকারা আছেন এদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়। এক শ্রেণী হলো জীবকোটি, আর এক শ্রেণী ঈশ্বরকোটি। যারা জীবকোটি তাদেরকে অনেক সাধনা করে, আরাধনা করে ঈশ্বর দর্শন করতে হয় বা ঈশ্বর লাভ করতে হয়। এই জীবকোটি যারা, তারা সাধনার স্তরে যত উন্নতি হয় তত তারা ধীরে ধীরে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। যখন এই সাধনার স্তর উন্নত হতে হতে সমাধি অবস্থায় চলে যায়, তখন জীবকোটির সাধকরা আর ফিরে আসতে পারে না। কিন্তু ঈশ্বরকোটি যারা হন তাদের কথা একদমই আলাদা, কারণ এরা অবতার বা অবতারের অংশরূপে জন্মগ্রহণ করেন। যখন অবতার পুরুষ এই পৃথিবীতে আসেন, তখন এই ঈশ্বরকোটি যারা হন তারাও অবতারের কাজের জন্য, অবতারের সাধনায় সাহায্য করার জন্য বা অবতার পুরুষের লীলাতে সাহায্য করার জন্য এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেন। যতদিন তারা এই পৃথিবীতে থাকেন, তারা অবতারের যে সাধনলব্ধ ফল সেটাই জগতের কল্যাণের জন্য বিতরণ করতে থাকেন। এরা নিত্যসিদ্ধের থাক। নিত্যসিদ্ধের থাক মানে এরা জন্ম থেকেই সিদ্ধ হয়ে থাকে, অর্থাৎ তাদের নতুন করে আর সাধনায় সিদ্ধি লাভ করতে হয় না। যেটা জীবকোটির সাধকদের সাধনা করে সিদ্ধি লাভ করতে হয়, কিন্তু ঈশ্বরকোটির সাধকদের হয় না। যেহেতু তারা নিত্যসিদ্ধের থাক, তাই তারা সংসারে বা সংসার ছেড়ে যেখানে খুশি থাকতে পারে। তারা সমাধিতে যেতে পারে, সমাধির থেকে আবার নিচে নেমে আসতে পারে। তারা সাধন ভজনে ডুবে যায়, আবার সাধন ভজন থেকে উত্থিত হয়ে জগৎ কল্যাণের জন্য কাজ করেন। তার মানে তাদের কাছে কর্ম সাধনা সব তাদের ইচ্ছাধীন হয়ে থাকে। তারা সংসারে থাকলেও যেমন সাধন ভজন নিয়ে, ঈশ্বর আরাধনা নিয়ে ডুবে থাকেন, আবার সংসারের বাইরে থাকলেও ঠিক একইভাবে থাকতে পারেন। তাই এরা ঈশ্বরকোটি, কারণ এরা সর্বদাই ঈশ্বরকে নিয়েই জীবনযাপন করেন। ঈশ্বর ছাড়া এদের জীবনে কিছু থাকে না। জীবকোটিকে জোর করে ঈশ্বরের দিকে মন রাখতে হয়, কিন্তু ঈশ্বরকোটি যে সাধক, তাদের মন এমনিতেই ঈশ্বরের দিকে থাকে। বরং বলা যায় জোর করে ঈশ্বরের দিক থেকে তাদের মনকে অন্যদিকে নিতে হয়। মানে জীবকোটি আর ঈশ্বরকোটির মনের ভাব সম্পূর্ণ বিপরীত। জীবকোটিকে অন্য দিক থেকে মন ঘুরিয়ে এনে জোর করে ঈশ্বরের দিকে নিতে হয়, আর ঈশ্বরকোটিকে ঈশ্বরের দিক থেকে জোর করে মনটাকে অন্যদিকে নিয়ে যেতে হয়। এই হলো পার্থক্য। তাই এখানে ঈশ্বরকোটির কথা যখন বলা হলো, অর্থাৎ পুণ্যের কথা যখন বলা হলো, এই পূর্ণচন্দ্রের কথা শুনে এই ভক্ত মাকে প্রশ্ন করলেন যে, আচ্ছা মা, ঈশ্বরকোটির কেউ কেউ সংসারে কেন থাকেন? স্ত্রী পুত্র নিয়ে কেন সংসার করেন? তারা তো ঈশ্বরকোটি, তাদের তো ঈশ্বরের আরাধনা, ঈশ্বরকে নিয়েই থাকার কথা, সংসার ছেড়ে থাকার কথা। যেমন ঠাকুরের সন্তান রাখাল, নিরঞ্জন, এরা তো সবাই ঈশ্বরকোটি হয়ে সংসার ছেড়েছিলেন। তাহলে পূর্ণ কেন থাকলেন না? কারণ ঠাকুর পূর্ণকে সংসারেই রেখেছিলেন। সংসারে থেকেই তার এই জীবন কেটেছিল। পূর্ণ সংসারে থাকলেও ঠাকুরকে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। আর পূর্ণ সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, ওর বিষ্ণুর অংশে জন্ম, আর ও বেশি দিন সংসারে থাকবে না। কারণ কিছুটা ভোগ ছিল বা কিছুটা ভোগ বাসনা ছিল, সেইটা কেটে গেলেই ওই সংসার ছেড়ে চলে যাবে। তাই দেখা যায় পূর্ণচন্দ্র মাত্র 42 বছর বয়সে এই সংসার ছেড়ে চলে গিয়েছিলেন, অর্থাৎ তার দেহত্যাগ হয়েছিল।
কিন্তু যতদিন সংসারে ছিলেন সম্পূর্ণ ত্যাগের জীবনই যাপন করেছিলেন। তাই মা সেই কথাটাই খুব সহজভাবে সেই ভক্তটাকে বুঝিয়ে দিলেন। মা বললেন, হয়তো বাসনা ছিল। কারণ মায়েরই একটি খুব বিখ্যাত কথা আছে যে সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার জন্ম নিয়ে আসতে হয় সেই বাসনা পূর্ণ করে যাওয়ার জন্য। কারণ এই ভোগ বাসনা সামান্যতম মনের ভিতরে থাকলেও সেটা পূর্ণ করার জন্য মানুষকে আবার জন্ম নিতে হয়। সে জীবকোটি হলেও তার হয়, ঈশ্বর কোটি হলেও হয়। তাই শ্রীমা বারবার বলতেন যে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে হয়? ঈশ্বরের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয়, যাতে এতটুক বাসনাও আমাদের মনের ভিতরে না আসে। জীবনের শেষে যখন আমরা এই জীবন ছেড়ে রামকৃষ্ণ লোকে বা সারদা লোকে যাব, তখন যেন আমাদের মন সম্পূর্ণ নির্বাসনায় পরিণত হয়। আমাদের মনে ঠাকুর মাকে পাওয়া, তাদের লাভ করা, তাদের চরণে পড়ে থাকা বা তাদের কোলে স্থান পাওয়া ছাড়া যেন অন্য কোনো বাসনা না আসে। তাই জাগতিক বাসনা, ভোগ বাসনা ভুলেও যাতে আমাদের মনে না আসে, এই কথা মা পরোক্ষভাবে আমাদেরকে বলে দিলেন। তাই মা বললেন, হয়তো বাসনা ছিল। তারপরে মা কি বললেন? এই সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার। ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন আর সেটাকে দিয়ে এটা করেন। ঈশ্বরের সৃষ্টি, এই জগৎ সংসার, ঈশ্বরের কার্যপদ্ধতি আমরা কিছুই বুঝতে পারি না। তিনি এটা দিয়ে সেটা এবং সেটা দিয়ে এটা, এই করে তার সৃষ্টি চালান, অর্থাৎ তিনি এইভাবেই লীলা করেন। ভগবান কাকে দিয়ে যে কি করাবেন সেটা তিনি ছাড়া আর কেউ জানে না বা বলতেও পারে না। তাই বলা হয় যে ঈশ্বরের সৃষ্টিতে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় বা হওয়া সম্ভব নয়। এই কথার পরিপ্রেক্ষিতেই আমরা এটা বলতে পারি, শ্রীমায়ের কথা, যে ঠাকুরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। সুতরাং মা এই কথার মধ্যে দিয়ে আমাদের এইটা শিক্ষা দিলেন যে ঈশ্বরের সৃষ্টিতে অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। তিনি কাকে দিয়ে যে কি করাবেন, কিভাবে কার মনের ভোগ মিটিয়ে দেবেন, কিভাবে কাকে ভোগের থেকে ত্যাগের পথে নিয়ে যাবেন, কোন পথে কাকে ঈশ্বরের লাভ করার দিকে নিয়ে যাবেন, কোন পথে কাকে সাধনা করাবেন, প্রত্যেকটা জিনিসই ঠাকুর তার ইচ্ছা মতন করান, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাতেই সব হয়। এই কথা বুঝে নিয়ে বা এই কথা জেনে নিয়ে আমরা যদি নিত্যদিনের সাধন ভজন সেইভাবে করতে পারি, তাহলে আমাদের ক্রমাগত উন্নতি হবে। আর সেই সঙ্গে আজকের এই আলোচনার মূল যেটা ছিল, সেই কথাটা হলো যে আমাদেরকে নিত্যদিন মায়ের কথা স্মরণ করে নির্বাসনার প্রার্থনা অবশ্যই করতে হবে। শুধু ঠাকুর মাকে পাওয়া ছাড়া অন্য কোনো বাসনা যাতে আমাদের মধ্যে না আসে, অর্থাৎ জাগতিক বাসনা, ভোগ বাসনা, লোভ লালসার বাসনা, কোনো বাসনাই যাতে আমাদের মধ্যে না থাকে। তাই আমাদের নিত্যদিনের সাধনার মধ্যে এটা আনতে হবে যে আমরা দিন যাবে, যত আমরা সাধনা এবং ঈশ্বর আরাধনা করব, তত যাতে আমাদের মনের থেকে বাসনাগুলোকে আমরা সরিয়ে দিতে পারি। ছোট ছোট বাসনাও আমাদেরকে ঠিকভাবে সাধনা করতে দেয় না। তাই এই বাসনার থেকেই যেহেতু বারবার জন্ম নিতে হয়, বাসনার থেকেই যেহেতু বারবার দুঃখ, কষ্ট, অশান্তি, যন্ত্রণা ভোগ করতে হয়, তাই মা বলে দিলেন যে ঈশ্বরের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এটা জানি আমরা সর্বদা মেনে চলতে পারি।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু।